আমি আজকে বানাবো সুজির উপমা। দেখো কি কি নিয়ে নিয়েছি। বাঁধাকপি, গাজর আর বিনস, এটা ধুয়ে নিয়েছি। আর এটা সুজি, এটা শুকনো কড়াইতে আগে একটু ভেজে নেব। আর কারি পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সর্ষে। তো বানানো শুরু করছি, দেখতে থাকো। একটু তেল নিয়ে নিয়েছি, সবজিগুলো ভাজবো তাই। তো তেলে আগে একটু সর্ষে দিয়ে নেব। তারপর কারি পাতাগুলো দিয়ে নেব। তারপর সবজিগুলো দিয়ে দেবো। এবার এটা হতে থাকবে, আমি সুজিটা শুকনো পাত্রে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেব, অল্প করে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল খেতে ভাল লাগে, কিন্তু শুকনো লঙ্কা খাওয়া ভালো না, কাঁচা লঙ্কা খাবি। কাঁচা লঙ্কাটা গোটা পড়ে গেছে। লঙ্কাগুলো ধোয়া, অসুবিধা নেই। চলো দেখা যাক সবজিটা কতদূর হলো। এই তো হয়ে গেছে। এবার আমি ওদের সুজিটা দিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, যেন এক জায়গায় সব দলা দলা না হয়ে যায়। এই তো হয়ে গেছে, রান্নাটা এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের রাতের খাবার। এবার এটা সবাই মিলে খেয়ে নেব। তোমরাও খাবে, এসো এসে সবাই মিলে খাই। রান্না কমপ্লিট। এই যে আমি প্লেটগুলো সাজিয়ে ফেলেছি, এবার খাবারটা বাড়বো। এই যে খাবার গোছানো হয়ে গেছে আমার, এবার সবাইকে খেতে দেবো আর নিজেও খেয়ে নেবো। টাটা। আজকের ভিডিওটা একদম অন্যরকম হবে, কারণ আমি আছি ব্যাঙ্গালোরে আর আমার ছোটো বোন রূপা আছে বারাসাতে। দূরত্ব অনেকটা, তাই চাইলেও দেখা হয় না। বাংলায় একটা প্রবাদ আছে না, গাঙে গাঙে দেখা হয়, বনে বনে দেখা হয় না। আমাদের জীবনেও এখন সেটাই চলছে। তো দূরত্ব থাকলেও মন থেকে আমরা একসাথেই আছি। দুজনের রান্না, দুজনের ভালোবাসা,
একটাই চ্যানেলে তোমাদের জন্য শেয়ার করছি। আর ইউটিউব আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে দূরে থেকেও আমরা একসাথে ভিডিও আপলোড করতে পারি, রান্না শেয়ার করতে পারি, আর তোমাদের ভালোবাসা পেতে পারি। তো আজকে আমি ধোসা বানানো দেখাবো তোমাদের, পারফেক্ট ধোসা বানানোর সহজ টিপস জানাবো। তো সহজ টিপস হচ্ছে কি সেটা তো তোমাদের পরে বলছি, তার আগে আমি বলে নেই যে কতটা কি নেবে, পরিমাণটা বলি। হ্যাঁ, চাল 2 কাপ আর সাদা বিউলির ডাল 1 কাপ, আর পরিমাণ মতন জল দিয়ে 8 ঘন্টা 10 ঘন্টা ভিজিয়ে রাখবে, বা সারা রাত ভিজিয়েও রাখতে পারবে, কোনো অসুবিধা নেই, আরও ভালো হবে। ভেজানো চাল আর ডাল আলাদা করে বেটে নেবে তারপরে, আর একসাথে মিশিয়ে নেওয়ার পরেই লবণ দিতে হবে। তারপরে ঢেকে 8 থেকে 10 ঘন্টা গরম জায়গায় ফার্মেন্ট হতে দিতে হবে। আর বেটারটা যখন ফুলে উঠবে তখন বুঝে নিতে হবে একদম রেডি হয়ে গেছে পারফেক্ট ধোসা বানানোর জন্য। ঠিক আছে, তারপরে তাওয়ায় বেটারটা দেওয়ার সময় লো ফ্লেমে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, এটাই হচ্ছে টিপস আসল। আর যখন নামাবে তখন হচ্ছে হাই ফ্লেমে দিতে হবে তখন। আর যখন বেটারটা দেবে গোল করে তখন উপরে ঘি ছড়িয়ে দেবে। ঘিয়ের জায়গায় তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, যেটা তোমরা সুবিধা মনে করবে। তাহলে কি বোঝা গেল, রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ধোসা বানাতে হলে মেন যে টিপস ফলো করতে হবে সেটা হচ্ছে লো ফ্লেমে ভালোবাসা দিয়ে ছড়িয়ে দিতে হবে, আর হাই ফ্লেমে মুচমুচে করে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। আর এখানে আমি একটা চাটনি বানাচ্ছি, আর চাটনি বানানোর জন্য কি ব্যবহার করেছি দেখে নাও। এখানে ব্যবহার করেছি ছোটো ছোটো পেঁয়াজ ঝাঁঝালো, তারপরে পাকা টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তো বললাম, তো নুন সামান্য দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তাহলে হয়ে গেল একটা ধোসা দিয়ে খাওয়ার চাটনি। আর একটা চাটনি যেটা বানিয়েছিলাম সেটা আমি ভিডিও ক্লিপ তুলিনি, সেটা হচ্ছে সবুজ চাটনি, আর সেটা বানানো হয়েছিল পাকা টমেটো দিয়ে, তো এটা বানানো হয়েছে, সেটা বানানো হয়েছে কাঁচা টমেটো দিয়ে। একইভাবে একই পদ্ধতি, এটাতেও কয়েকটা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে নুন। তো পারফেক্ট ধোসা হবে, বিশ্বাস করো। যা যা আমি বললাম শুধু সেই টিপসগুলো ফলো করবে সহজভাবে। যারা নতুন বানাবে তারাও দেখো প্রথমবারেই খুব সুন্দর বানাতে পারবে এই টিপসগুলো যদি তোমরা ফলো করো। আর মেন হচ্ছে বানানোর সময় ওই তাওয়াটাতে গরম জলটা দিতে হবে। গরম জলটা দিলে কী হবে বলো তো, ব্যালেন্স আসবে তাপমাত্রার। আর একটা যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে যখন বেটারটা ছড়িয়ে দেবে প্রথমে, তখন কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবে, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে না, ভালো হবে। আবার যখন নামাবে তার আগেই আবার হাই ফ্লেমে দেবে, তাহলেই কিন্তু মুচমুচে আর সোনালি কালারটা আসবে। বুঝতে পেরেছো? দারুণ আসবে, মানে ধোসা সুন্দর ক্রিস্পি আর সোনালি হবে, যে সোনালি কালারটা দেখলেই মনটা ভরে যাবে। আর এখানে দেখো আমি খাচ্ছি, আমাকে দেখে কি বোঝা যাচ্ছে যে কতটা ভালো লেগেছিল, মুখ দেখে তো ততটা বোঝাও যাচ্ছে না, কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি, আমার কথা শুনে বোঝো। গালে জল চলে আসছে, আমার মুখের মধ্যে কিন্তু জল চলে আসছে। কেন জানো জল চলে আসছে? ওই যে ধোসার যে চাটনিগুলো, ওই চাটনিগুলোর জন্য। এত টেস্টি হয়েছিল। আর ধোসার সাথে মিলে যখন পরিবেশন করছিলাম তখন তো আর বলো না, মুখে দিলে মিলিয়ে যাচ্ছিল, এত সুন্দর স্বাদ, অসাধারণ। তোমরাও বানিও, খেও, আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের দুই বোনকে তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর পুরনো বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা। দেখো আমার থালা পুরো পরিষ্কার, প্লেটে শুধু একটু সবুজ চাটনি